500 বছরের ইতিহাস ঐতিহ্যের বাবরি মসজিদকে তারা শহীদ করেছে। গুজরাটে 2000 মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছে। কাশ্মীরের মুসলমানের অধিকারকে বঞ্চিত করেছে। আসামে 20 লক্ষ মুসলমানকে নাগরিকত্ব হরণ করেছে। এই রকম খুনি, মুসলিম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী কোন কুলাঙ্গার মালাউন বাংলাদেশে আসুক, এটা মুসলমান চায় না। 3 নাম্বার, এই আয়াতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত প্রকাশ পেয়েছে। কার? হযরত আলীকে আল্লাহ আমাদের অভিভাবক বানায় দিয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে হযরত আলীর মর্যাদা আবু বকর, ওমর, ওসমান থেকেও বেশি, তা বলা যাবে না। ফজিলত 2 প্রকার, একটি কুল্লি আর একটা জুজই। এটা হযরত আলীর জুজই ফজিলত। কুল্লি ফজিলতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর, তারপর হযরত ওমর, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী। যারা 3 খলিফা থেকে হযরত আলীর মর্যাদা বেশি মনে করে তারা পথভ্রষ্ট শিয়া সম্প্রদায়। তারা বাতিল। শুধু বাতিল না, শিয়াদের একটা ফেরকা আছে পুরোপুরি কাফের। শিয়াদের মোট 12টা ফেরকা, ইসনা আশারিয়া। কয়টা? মূলত তারা 2 ভাগে বিভক্ত, একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। একদল বড় শিয়া আর একদল ছোট শিয়া। যারা বড় শিয়া আহলুত তাশাইয়্যু কুবরা, তাদেরকে আমরা কাফের বলি, কারণ তাদের আকীদায় জঘন্য কুফর আছে। কি রকম কুফর? তাদের লেখা কিতাব উসুলে কাফি, কি নাম? তাদের আকীদার কিতাব। সেখানে তাদের আকীদা লেখা আছে ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলী। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আলী ছাড়া সব সাহাবী মুরতাদ হয়ে গেছে। সেই কুখ্যাত রাফিজি শিয়াদের কাফের বলা ছাড়া উপায় আছে? 2, বর্তমান ইরান থেকে তারা কোরআন কারীম ছেপেছে। ওখানে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। নাউজুবিল্লাহ বলবেন। কোরআন কারীমে 114 সূরায় ওয়ালায়া নামে সূরা আছে। এটা কোন সূরা জানেন? সূরা আলাম নাশরা। আছে 8টা আয়াত, তারা একটা আয়াত নিজেরা ঢুকাইছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। একটা আয়াত ঢুকাই দিছে হযরত আলীর সাথে। আল্লাহর কোরআনে যারা বাড়ায় কমায় ওরা কাফের কিনা বলেন? তার বাস্তব প্রমাণ আপনারা পেয়েছেন কুখ্যাত শিয়া ওয়াসিম রেজভির বক্তব্যে ভারতে। এই শিয়া সম্প্রদায়ের কুখ্যাত কাফেরটা ভারতের আদালতে রিট করেছে কোরআন থেকে 26টা আয়াত নিষিদ্ধ করার জন্য। কুখ্যাত রাফিজি সাহাবায়ে কেরামের দুশমন, কুখ্যাত কাফের শিয়া সম্প্রদায়, মনে রাখিস শুধু ভারত নয়, সারা দুনিয়ার কাফেররা মিলেও আল্লাহর কোরআনের 26টি আয়াত নয়, একটি আয়াত নয়, একটি শব্দ নয়, একটি অক্ষর নিষিদ্ধ করার ক্ষমতা রাখে না। আমার বিশ্বাস এটা উগ্রবাদী হিন্দু সরকার, মোদী সরকারের চক্রান্তের অংশ হিসেবে করা হয়েছে। ঠিক কিনা বলে? এই কুলাঙ্গার উগ্রবাদী হিন্দু সংগঠনটি মুসলমানকে শুধু নিপীড়নই করে চলছে। 500 বছরের ইতিহাস ঐতিহ্যের বাবরি মসজিদকে তারা শহীদ করেছে। গুজরাটে 2000 মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছে। কাশ্মীরের মুসলমানের অধিকারকে বঞ্চিত করেছে। আসামে 20 লক্ষ মুসলমানকে নাগরিকত্ব হরণ করেছে। এই রকম খুনি, মুসলিম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী কোন কুলাঙ্গার মালাউন বাংলাদেশে আসুক, এটা মুসলমান চায় না। আমার প্রিয় ভাই বন্ধুগণ,
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি, ঠিক কিনা? ইসলামের পক্ষে তিনি যে কাজগুলো করে গিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশকে ওআইসি সদস্যভুক্ত করেছেন, আমরা সেজন্য তার জন্য দোয়া করি। কিন্তু তার সেই আনন্দ ঘন মুহূর্তে কোন মালাউন এসে এদেশের মুসলমানের কলিজায় রক্ত ঝরা, এটা আমরা চাই না। এই মালাউন আসতেছে আর করোনা বেড়ে গেছে। অতএব করোনা মুক্ত বাংলাদেশের জন্য মালাউনকে আসা বন্ধ করতে হবে, কারণ মালাউন কা বাচ্চা কবি नहीं अच्छा, মালাউন কা বাচ্চা কবি नहीं अच्छा, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা সংঘাত চাই না, আমরা রক্তপাত চাই না, আমরা দোয়া করতে পারবো, ঠিক কিনা বলেন? যেন এই গজবটা এসে করোনা না বাড়ে। আমাদের দোয়ার কারণে হতে পারে তার আশা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে ভাই সব, আমরা ওয়াসিম রেজভির এই কোরআন বিরোধী সিদ্ধান্তের চরম ঘৃণা প্রকাশ করছি। সাথে সাথে কুখ্যাত শিয়া সম্প্রদায়ের গোমরটা ফাঁস হয়ে গেছে যে আসলে তারা কোরআন কারীমের অসংখ্য আয়াতকে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? সেজন্য আমি বলে থাকি, না বুঝে আরবের বিরোধিতা করবেন না। আরব কেন ইরানের বিরোধিতা করে? এটাই কারণ ইরানের কুখ্যাত শিয়া সম্প্রদায় আসলে ইসলামের দুশমন। সেজন্য মধ্যপ্রাচ্যে ইসলাম ও মুসলমানের প্রথম শত্রু ইসরায়েল, দ্বিতীয় শত্রু হচ্ছে ইরান। আমরা ইসরায়েলের ধ্বংস চাই, ইরানের পতন চাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, অতএব হযরত আলীর শান অনেক বেশি, কিন্তু সেই শান বলার ক্ষেত্রে তিন খলিফার শানকে খাটো করার সুযোগ নাই। দ্বিতীয় আয়াতে, পরের আয়াতে আল্লাহ পাক বলেন, ওমাইয়া তাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে অভিভাবক মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক মানে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে ঈমানদারকে নেতা বানায়, তারাই আল্লাহর দল, তারাই বিজয়ী হবে। এবার আসেন, ভূমিকাতে আমি একটা প্রশ্ন করেছিলাম, পৃথিবীতে আমরা 57টি রাষ্ট্রের মালিক, সংখ্যায় আমরা 200 কোটি মুসলমান, 70% খনিজ সম্পদ আমাদের কাছে, তারপর আমরা কেন মার খাচ্ছি? আমাদের সব আছে, শুধু নেতা নির্ধারণের ক্ষেত্রে আমরা ভুল করে ফেলেছি। ইমানদারকে নেতা বানাই নাই। আমাদের 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ রাষ্ট্রের নেতাই মুনাফিক, ঠিক কিনা? একটি বাস কোম্পানিগঞ্জ থেকে চট্টগ্রাম যাবে, কোথায়? 40টা সিট আছে। কতটা সিট? 40টা। এখন দামি দামি বাস বের হয়েছে, ঠিক কিনা? আমি বিদেশে বাসে উঠেছি, বিশেষ করে আরবে গেলে বাসে চলি, ও তো মার্সিডিজ বেঞ্জ, খুব দামি বাস, ঠিক কিনা? বাংলাদেশে আমার বাসে ওঠার সুযোগ হয় না। তো কিন্তু সব বাসে, দামি দামি বাসের পিছে লেখা থাকে সড়ক পথে বিমানের ছোঁয়া। ডায়লগটা এখন কমন, যে বাসের দরজা জানালা নাই ওইটার পিছু লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। এখন একটা কমফোর্টেবল বাস, টপ মোস্ট কমফোর্টেবল, খুব দামি বাস, কোম্পানিগঞ্জ থেকে যাবে কই? সিট কয়টা? 40টা। 40টা সিট। প্রথম 20টা সিটে বসেছে 20 জন শায়খুল হাদিস, তারপর 10 সিটে 10 মুহাদ্দিস, তারপর 10 সিটে দেশের বড় 10 জন পিসা। পুরা বাসে 40 জন প্যাসেঞ্জারের সবই আউলিয়ায়ে কেরাম, কিন্তু চালক যিনি ড্রাইভার, সে আসনে বসানো হলো এক ইয়াবাখোর মাতাল ড্রাইভার। বাস চিটাং যাবে কয়দিনে? কথা বলে না। এইটা তো কুমিল্লা পার হওয়ার পর হয়ে যাবে খালে, নয় যাবে ডালে। মনে রেখো মুসলমান, বিশ্ব মানচিত্রে 57টি রাষ্ট্রের মালিক আমরা, 200 কোটি মুসলমান আমরা, 70% সম্পদ আমাদের কাছে, আমাদের লক্ষ লক্ষ মসজিদে আজান হচ্ছে, মাদ্রাসায় তেলাওয়াত হচ্ছে, ওয়াজের মাহফিল হচ্ছে, কিন্তু এটাই বাস্তব সত্য। 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ নেতা চালকের আসনে যারা, সব মাতাল, পশ্চিমাদের গোলাম, কোরআন সুন্নাহর আদর্শকে তারা বিশ্বাস করে না, মানব রচিত শয়তানি আদর্শে তারা বিশ্বাসী বলেই মুসলমান আজকে মার খাচ্ছে।
চালাচ্ছে দিকে দিকে, কি সিরিয়াতে, কি লিবিয়াতে, কি আফগানে, কি কাশ্মীরে, কি ফিলিস্তিনে, প্রত্যেকটি জায়গায় আজ মুসলমানের রক্ত ঝরছে। 56টি মুসলিম রাষ্ট্রের নেতাগুলো যদি ইমানদার হতো, ইমানদারের নেতৃত্বে যদি 57টি মুসলিম রাষ্ট্র একত্রিত হতো, অমুসলিম শক্তিকে মারতে অস্ত্র লাগতো না। 200 কোটি মুসলমান পেশাব করলে সব আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরে বেশি যেত। আমার ভাই সব, আমার ভাই সব, হাসার কিছু নাই, মনোযোগ দেন। আপনার মসজিদে যিনি ইমাম সাহেব, উনি কিন্তু নেতা, কিন্তু এটা ইমামতে সুগরা, এটা ছোট নেতাগিরি। এটা কি মসজিদ পর্যন্ত। এই নেতা নির্বাচনে আপনাদের কত সাধনা। 6 মাস সার্কুলেশন দেয় যে অমুক মসজিদে ইমাম ও খতিব লাগবে, কামেল পাস, দাওরা পাস, মুফতি পাস, 200 সন্তানের জনক, বিবাহিত। বুঝলেন? আরে বিয়ে করাটার একেবারে ইমাম সাহেবের জন্য ফরজ বানিয়েছে। নিজেরা যে ক্লাবে বদমাশি করে সমস্যা নাই, কিন্তু ইমাম সাহেব হইতে হবে 2 সন্তানের জনক এবং বিবাহিত। বিবাহিত হইলে ভালো, কিন্তু বিয়ে করেন সমস্যা কি? ইমামতিতে কোনো সমস্যা নেই। বুঝলেন? তারপরে 6 মাস সার্কুলেশনের পর আসে বিভিন্ন ইমাম সাহেব, ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ নেয় কি কোনো আলেম আসে না, আল্লামা সভাপতি, আল্লামা সেক্রেটারি, যে নিজের জুমার নামাজ ছাড়া একত্র নামাজ পড়ে, ওনারা নেই ইন্টারভিউ। কথা সত্য? আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। তারপর একজন ইমাম সাহেব রাখে। একটা ছোট ইমাম, ছোট নেতার ক্ষেত্রে কত বাজ বিচার করলেন, কিন্তু সমাজে, পঞ্চায়েতে, রাষ্ট্রে, বড় বড় জায়গায় যাদের নেতা বানাচ্ছেন তাদেরকে তো পরীক্ষা করেন না। তাদের অধিকাংশ ঈমান নাই, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, খুনি এবং দুর্নীতিবাজ। যেদিন এই মানসিকতার পরিবর্তন করতে পারবেন, আবার মুসলমান আপনাদের উত্থান ঘটবে। কাফের মুশরিক মার দিতে আসবে না, তাদের মার আপনারা প্রতিরোধ করতে পারবেন। ঠিক না? আল্লাহ পাক যেন তৌফিক দান।